দেখা গেলো বড় বড় প্রতিমা যেগুলো 10 ফিটের উপরে হাইট, হ্যাঁ ভারী, সেগুলো হাতগুলো ঝুলে গেল। এবার প্রতিমা একটা রেডি হওয়া প্রতিমা আবার গিয়ে মণ্ডপে গিয়ে কাজ করা, 30টা 35টা মণ্ডপে যেতে হয়, তাহলে তো ভীষণ চাপ। শিল্পীরা কি করে বাঁচবে? এই খালি ভোট রাজনীতি, পকেটে কি করে টাকা ঢুকাবো, ওই রাজনীতি হবে। রাস্তার ব্যাপার তো কোনো কথাই নেই, রাস্তা তো জঘন্য হয়ে গেল, রাস্তাটা তো স্যাংশন হয়ে গেল, অর্ধেক খরচা করলো, অর্ধেক পয়সা পকেটে ঢুকালো। রাস্তার সমস্যা বিশাল সমস্যা, এর মতো শেষ নাই। শিল্পীরা খুব একটা লাভবান না। শহর শিলিগুড়ির নানান সমস্যার মধ্যে শহর শিলিগুড়ির একটি বড় সমস্যা শিলিগুড়ি কুমোরটুলি। শিলিগুড়ি কুমোরটুলি দীর্ঘদিনেরই দাবি রয়েছে তাদের রাস্তা সঠিক না থাকায় তাদের যেই সমস্যায় পড়তে হয় তা বোধহয় তাদের মুখে বলার মতন ভাষা নেই। তাদের মুখে বা তাদের মনে আক্ষেপের সুর রয়েছে, কারণ তারা জানে না কবে তাদের এই রাস্তা সঠিক জায়গায় সঠিকভাবে হবে, কিভাবে মূর্তিকে নিয়ে যাবে। আবারও ক্লাবের উদ্যোক্তারা সেই চিন্তায় রয়েছে কুমোরটুলির শিল্পীরা। যদিও শহরের মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই ঠিক এখান থেকেই একটি রাস্তাকে বার করা হবে, যা কিনা সরাসরি একেবারে প্রধান রাস্তার সঙ্গে জুড়ে যাবে, এবং যার কারণে এখানের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ভাঙা পড়বে এবং সেই বাড়ি ভেঙেই এই রাস্তাটি তৈরি হবে। কিন্তু হাতে রয়েছে মাত্র 20 দিন। এই 20 দিনের সম্ভব কি শহর শিলিগুড়ির কুমোরটুলির এই দীর্ঘদিনের সমস্যাকে মিটিয়ে ফেলা? এমনকি এখানে আরও একটি রাস্তা অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে, সেই রাস্তাটি কবে সমাপ্ত হবে তারও প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। তবে কুমোরটুলির শিল্পীরা কি বলছেন তাদের এই দীর্ঘদিনের দাবিকে নিয়ে, চলুন জেনে নিই তাদের মুখ থেকে। আজও কিন্তু তারা অপেক্ষায় রয়েছে, কারণ তাদের মূর্তি যখন এখান থেকে যায় তখন দুই ক্লাবের মধ্যে বাগবিতণ্ডারও সাক্ষী থেকেছে শহর শিলিগুড়িবাসী। প্রশাসনকে আসতে হয়েছে সেই বাগবিতণ্ডাকে সামলাতে। এবছরও কি তেমন কিছু দৃশ্যের সাক্ষী থাকতে হবে? এই প্রশ্ন অবশ্যই ঘুরছে শিলিগুড়ির কুমোরটুলি থেকে। সমস্যা আরও একটা নতুন করে সমস্যা যেটা আমরা লক্ষ্য করছি যে শিলিগুড়ি কুমোরটুলি অন্ধকার, কারণ বেশিরভাগ জায়গায় লাইট জ্বলছে না, শিল্পীরাই বলছেন। তো কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, দুটোই ভীষণ বড় একটা সমস্যা। আর যেটা সব দীর্ঘদিনের সমস্যা সেটা হলো রাস্তার সমস্যা। মানে গত বছরের কথা আমি একটু বলি, এই রীতিমতো মোড়টাতে, আমাদের যে মোড়টা এই কুমোরটুলি ঢোকারই মোড়টা, পঞ্চমীর দিন, হ্যাঁ, মানে কাস্টমারদের সঙ্গে কাস্টমারদের একদম মানে বাকযুদ্ধ, হ্যাঁ, লড়াই গিয়ে, হ্যাঁ, পুলিশ এসে সেটাকে সামাল দিতে হয়েছে। আর ইভেন সারা রাত্রি, পঞ্চমীর দিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে, একদম ষষ্ঠীর দিন সকাল পর্যন্ত এইটা চলেছে, ট্রাফিকিং ব্যবস্থায় পুলিশ না, রাস্তাটা ঠিক নেই বলে রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এইবারও তাই। আপনি একটা দেখবেন, ঠিক বিসর্জনের ঘাটটা নেমে আসলো, সেই জায়গায় পর্যন্ত রাস্তাটা ঠিক আছে, আবার মোটামুটি 250 থেকে 300 মিটার রাস্তা একদম জঘন্য অবস্থা। যদি এমন চলতে থাকে বা ওটাকে যদি সংস্কার খুব দ্রুততার সঙ্গে যদি না করে, তাহলে এখন থেকে মোটামুটি আর কিছুদিন পর থেকে প্রতিমা বেরোনো শুরু হয়ে যাবে। এর থেকে বড় সমস্যা হতে পারে না। তাহলে প্রতিমা একটা তৈরি করা রেডি, এবার ওখানে যদি একটু জার্কিনের ফলে দেখা গেলো বড় বড় প্রতিমা যেগুলো 10 ফিটের উপরে হাইট, হ্যাঁ ভারী, সেগুলো হাতগুলো ঝুলে গেল। এবার প্রতিমা একটা রেডি হওয়া প্রতিমা আবার গিয়ে মণ্ডপে গিয়ে কাজ করা, এমনি দোকানে চাপ থাকে, তার উপরে যদি 30টা 35টা মণ্ডপে যেতে হয়, তাহলে তো ভীষণ চাপ। যেমন সিকিমে একটা প্রতিমা গেল, আর সেই প্রতিমাটাই দেখা গেল 10 ফিটের আছে, খুব ভারী রয়েছে, আর সেটাতেই ক্ষতিটা হয়ে গেল। এবার সিকিমে অতটা পথ গিয়ে ঠিক করে আসা বা বিহারে গিয়ে ঠিক করে আসা, যে কাজটা আমাদের লেবার দিয়ে হয়ে যেত, সেটাতে দেখা যাচ্ছে আমাদের নিজেকে যেতে হচ্ছে। গতবারও যেমন এমন ভোগান্তি ভুগতে হয়েছে কালিম্পং এ, ঠিক আছে। এবার আমরা যদি দোকান ছেড়ে চলে যেতে হয়, তাহলে ভীষণ, যদি দেখা যায় এই রোডটা বা এই রাস্তাটা তৈরির যে একটা অনুমোদন সেটাও তো হয়ে গিয়েছে, এটা শোনা গিয়েছে, তবে এখনো বিষবাও জলেই রয়েছে। তো বছরের পর বছর তো ঘুরছে এই রাস্তার ব্যাপারে, কিন্তু কি মনে হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিরা কেন? এটা নিয়ে আমি রাজনীতির সঙ্গে যাব না, হ্যাঁ, কিন্তু
তাদেরও তো একটা কর্তব্য, এটা শুধু তো আমাদের নয়, ঠিক আছে, আর পুরো আপামর বাঙালির। আমরা সারা বছর মুখ চেয়ে থাকি কবে মা আসবে ঘরে, তাকে নিয়ে এত কিছু। আজকে প্রত্যেক ক্লাব কে সহযোগিতা করা হচ্ছে অনুদান দিয়ে। তার মানে কি, সকলেই চাইছে, কিন্তু আমাদের যে মূলটা, হ্যাঁ আসল যে জায়গা, আজকে আমরা যারা রূপদান করছে, এই যে সব জায়গায় যদি ঠিক থাকে, যদি গোড়াতেই যদি খারাপ থাকে, তাহলে তো সম্ভব না। এটা তো আমাদের শুধু একার নয়, এগুলো সবার, আমাদের সবার। আমার মনে হয় রাজনীতিটাকে ঊর্ধ্বে রেখে, হ্যাঁ, সকলের এগিয়ে আসা দরকার। সেই এমপি থেকে এমএলএ ফান্ড, যে ফান্ডই হোক, হ্যাঁ, এটা সকলের ভালোর জন্য করা উচিত, সকলকে আসা উচিত। আজকে বিগত দিনে এমপির যারা রয়েছে, সরি আমি রাজনৈতিক একটু বলেই ফেললাম, ঠিক আছে, বিগত দিনেও এমপিরা কোনোদিন মুখ ফিরে দেখেনি, বর্তমানেও দেখেনি, ঠিক আছে, আমি অন্তত দেখিনি। সেই কারণে আমি বললাম, বাধ্য হলাম এই কথাটা বলতে। আর বাকিরাও ঠিক আছে, আমি সকলকেই বলছি, আমি রাজনীতির মানে কোনো রাজনৈতিক স্পেশালি বলছি না, আমি সবাইকেই দোষ দিচ্ছি যে সকলের দরকার, ঠিক আছে, সকলকেই চেয়ে দেখা দরকার। অরূপ পাল। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. বছরের পর বছর ঘুরে যাচ্ছে, পুজো আসছে, মা আসছে, মায়ের প্রস্তুতি চলছে, আবার মা ফিরে যাচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা। আর এই 1 বছর কুমোরটুলি কেমন রয়েছে তার খবর নিতে আমরা হয়তো কেউই আসি না। কুমোরটুলিতে আলো জ্বলছে কি ঠিক করে? কুমোরটুলির রাস্তাটা ঠিক রয়েছে কি? হ্যাঁ, সত্যি আজও কিন্তু সেই রাস্তার কোনো সমাধান হয়নি। এমনকি কুমোরটুলি আজও অন্ধকারে ডুবে রয়েছে। পুজোর সময় শিল্পীরা যে এখানে কাজ করছেন সেটাও কিন্তু নজরে নেই প্রশাসনের। কথা বলিনি এই কুমোরটুলিরই এক শিল্পীর সঙ্গে। রাস্তার যে কথাটা ছিল, এখানে রাস্তা তৈরি হয়ে যাবে, তো যদি দেখা যায়, কথাও ছিল, লাইট গুলো দেখেন না, 2 বছর হয়ে গেল একটা লাইট জ্বলছে না। এটা কে করবে? প্রশাসন করবে না কে করবে? আমরা করবো? এই না তো করতে দরকার। শিল্পীরা কি করে বাঁচবে? এই খালি ভোট রাজনীতিক, পকেটে কি করে টাকা ঢুকাবো, ওই রাজনীতি হলো। লাইট কবে থেকে বন্ধ রয়েছে? মনে কোনো 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল এবং পুরো অন্ধকার না, পুরো অন্ধকার না, অনেক মানে আপনাদের তো কোথাও না কোথাও 50% চলছে, 50% অফ। তো পুজোর আগে তো প্রচুর মানুষ আসছেন, বায়না করার জন্য আসছেন, রাত্রের বেলাও আসেন, তো সেখানে তো অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হবে তো। আর রাস্তার ব্যাপার তো কোনো কথাই নেই, রাস্তা তো জঘন্য হয়ে গেল, রাস্তাটা তো স্যাংশন হয়ে গেল, অর্ধেক খরচা করলো, অর্ধেক পয়সা পকেটে ঢুকালো, এই তো রাজনীতি। আর শিল্পীদের কোনো জ্ঞান নেই, যাকে নিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করছে, এই যে কাপড় দোকান, জুতোর দোকান, অমুক দোকান, সব দোকান, এটা নির্বাচন এই পূজা নিয়ে কিন্তু একদম 6 মাস কিন্তু কাপড়ের দোকান, 6 মাস কিন্তু। তাহলে শিল্পীরা কি করলো? তারা কি পেল? এটাও তো দেখতে হবে তো, এটা না দেখলে কি করে চলবে? ধন্যবাদ। তো এবারে পুজোর মরশুম কি বলছে? এবার পূজার মৌসুমে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পূজা তো সব জায়গায় হবে, পূজা সব জায়গায় হবে, কিন্তু শিল্পীদের অসুবিধা শেষ হচ্ছে না, শিল্পীদের শেষ হচ্ছে না এই কারণেই বৃষ্টি, তার ভিতরে আমাদের রাস্তা ঠিক নাই, রাস্তা ওইটু খানিকটা বানায় আবার খানিকটা বন্ধ হয়ে রাখছে। রাস্তার সমস্যা বিশাল সমস্যা, এর মতো শেষ নাই। শিল্পীরা খুব একটা লাভবান না। আর লাইটও বলেনি না, অন্ধকার এখন না, লাইট পড়ছে কিন্তু কম কম। হ্যাঁ, আর শিল্পীদের সব সময় লোকজন আসা যাওয়া করে। শিল্পীদের যারা কাস্টমার তারা বলে যে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে, তারা বলে। হ্যাঁ, কিন্তু মাল মেটেরিয়ালসের দাম বেশি, তাও কাস্টমার বলে যে আপনারা কি করে এটা করতেছেন। মানে এমন অবস্থা, শিল্পীদের কোনো শেষ হচ্ছে না। রাস্তাটা হলে তাও মানে এটা আমাদের একটু মনে আনন্দ লাগে। আর বৃষ্টিতে যে অবস্থা, এই প্লাস্টিক লাগাও, কাজ ক্ষতি হয়। কোথাও না কোথাও এই রাস্তার কারণে কি কাস্টমার কম আসছে শিলিগুড়ির কুমোরটুলিতে? শিলিগুড়ি কুমোরটুলিতে রাস্তায় এখন কাস্টমার কম আসছে, একদম খারাপও আসে নাই, কেননা
মোটামুটি এসে গেছে আর কি। হ্যাঁ, মোটামুটি এসে গেছে, বাড়ানো এসে গেছে। হ্যাঁ, আর সামান্য আছে, আর এইটা এইভাবে চলছে। তো রাস্তাও তো সেই ভোটের মতন আসছে আর না যাচ্ছে। না, রাস্তার কোনো ইয়ে নেই, মানে যে কোনো পার্টি হোক আর ইয়ে হোক, প্রশাসনই হোক, কোনো দিকেই আগাচ্ছে না, কোনো দিকেই আগাচ্ছে না। এ আগাইতে আসেও আর একজন বাধা দেয়। এই তো হচ্ছে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো কোনো পার্টির ভিতরে নাই। আমাদের ব্যাপার হচ্ছে শিল্পী কাজে কোন জায়গায় পার্টি করব, কোন জায়গায় যাব, আমরা যাওয়ার কোনো রাস্তা নাই। কাজ থুইয়া মানে 1 ঘন্টা কোথাও যেতে পারি না, 2টা 2:30 অবধি কাজ হয়। মানে শিল্পীদের 22 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা ঘুম। আর অন্য অন্য চাকরি ক্ষেত্রে এদের 8 ঘন্টা ডিউটি হলেই হয়ে গেল। সারাদিন তারা মেজাজে ঘুরতেছে, আমাদের কোনো শান্তি নেই। এই পরিস্থিতি চলছে। তবু সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আপনারা চেষ্টা তো আমরা তো অনেক করছি, কিন্তু এর পরবর্তী কি হবে বলতে পারবো না। কি নাম দাদা আপনার? আমার নাম শ্যামপাল। নমস্কার। কথায় রয়েছে প্রদীপের নিচে অন্ধকার। হ্যাঁ, এমনটা বলাই যায় শিলিগুড়ির কুমোরটুলির যে চিত্র রয়েছে তা দেখে। আজও ধিক করে জ্বলছে এখানের 2-1টি লাইট। যখন শহরের কিংবা অন্যান্য স্থানে প্রচুর লাইট দিয়ে, প্রচুর আলো দিয়ে সাজিয়ে তোলা হবে শহরকে, ঠিক সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ির কুমোরটুলি কিন্তু অন্ধকারে রয়েছে। এমনকি শিলিগুড়ি কুমোরটুলির যেটা বরাবরের একটি দাবি, দীর্ঘদিনের দাবি, সেই দাবিও কিন্তু আজও মিটল না। সেখানে অনুমোদন হয়ে গিয়েছে রাস্তার, কিন্তু আজও সেই অনুমোদন পরও রাস্তা তৈরি হয়নি। এবার পুজোতেও কি আবার কোনো বড় সমস্যায় পড়বেন শিল্পীরা? আবার কি দৌড়তে হবে কোনোভাবে? যদি দুর্গা প্রতিমার হাত ভেঙে যায় কিংবা কোনো রকম সমস্যা তৈরি হয়, তবে সেই সুদূর সিকিমে কিংবা কালিম্পংয়ে বা বিহারে। হ্যাঁ, শিল্পীদের কিন্তু এমনই অভিজ্ঞতা হয়েছে গত বছর। এরকম বছরের পর বছর অভিজ্ঞতাকে সঞ্চয় করে তারা আজ তিতিবিরক্ত, এবং তাদের কথায় যে কোনো দলই হোক, যে কোনো দলের রাজনৈতিক প্রতিনিধি হোক, কোথাও না কোথাও প্রচেষ্টার অভাব রয়েছে শিলিগুড়ির কুমোরটুলির প্রধান সমস্যার রাস্তা এবং লাইট, এছাড়া আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে উদাসীনতা। সেই উদাসীনতাকে সামনে রেখেই, সেই উদাসীনতাকে সঙ্গী করেই আজও কুমোরটুলির শিল্পীরা কাজ করে চলেছেন তাদের। তবে এখনো তারা আশা ছাড়েননি, তারা আশায় রয়েছেন একদিন হয়তো রাস্তা তৈরি হবে, একদিন তাদের কুমোরটুলি দিয়ে দুর্গা প্রতিমা নির্বিঘ্নে বেরিয়ে যাবে মণ্ডপে মণ্ডপে।